আজকে ভাষা আন্দোলন হয়েছিল বাংলাদেশে, সেই বাংলাদেশ জন্মেরও আগে 1952 সালে। সেই সময়ে যেই ভাষার আন্দোলন হয়েছে বা বহির্বিশ্বে সহ সারা পৃথিবীতে দেখেন ভাষার জন্য আন্দোলন হয়েছে, ভাষার জন্য শহীদ হয়েছে, এরকম ইতিহাস কয়টা পাবেন? তো স্বাভাবিকভাবে আসলে আমি শব্দ চয়নের ক্ষেত্রে এতটা স্ট্রিক্ট না, বাট আমি যেটা বুঝি বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করাই, সেই হিসাবে আমরা বলবো যে বাংলা ভাষার জন্য যেহেতু আমাদের দেশের জনগণ শহীদ হয়েছে, আন্দোলন করেছে, সেই ভাষার প্রয়োগটাই যথাযথভাবে যদি হয় সেটার মাধুর্য, শ্রুতিমধুরতাটা বাড়বে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলি যে যেই শব্দগুলো দেখেন, এই শব্দগুলোর সমর্থক সুন্দর বাংলা শব্দ আছে, এই শব্দগুলো হঠাৎ করে কিন্তু বিগত 1.5-2 বছরে ট্রেন্ড হিসেবে চলে আসছে। আপনি যদি বলেন ইনকিলাব শব্দটা, যেটা নিয়ে অনেক বেশি কথা হয়, এই ইনকিলাব শব্দ কিন্তু ভারতের বিভিন্ন আন্দোলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ব্যবহার করেছে। এখন আপনি এটাকে কীভাবে দেখবেন? আবার আমাদের বাংলাদেশের কিন্তু একটা বৃহৎ অংশ ভারত বিরোধী আন্দোলন কিন্তু আমরা করছি, বা ভারত বিরোধিতা তাদের দেশের যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের সাথে যেই ধরনের মনোভাব, সেই কারণে কিন্তু ভারত বিরোধিতা চলে আসছে। তো সেই ক্ষেত্রে যদি বলি আসলে এই জিনিসগুলো আসলে কন্ট্রোভার্সির জন্য সামনে নিয়ে আসা। তো আমি আমার জায়গা থেকে শুধু এটাই বলবো যে এই বিষয়গুলো আসলে ততটা গুরুত্বপূর্ণ না যতটা আসলে বাংলাদেশকে ধারণ করার মধ্যে আছে। তো শব্দ প্রয়োগে যদি আমরা বাংলাদেশি হিসাবে বাংলা শব্দটাকেই ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করি, সেক্ষেত্রে হয়তো বা এটার শ্রুতিমধুরতা থাকবে, জনগণের প্রতি তার আকাঙ্ক্ষা বা যে আবেগটা সেটা বেশি থাকবে। ভাষার মাসে ভাষা নিয়ে আবেদন এটাই থাকবে মূলত যে দীর্ঘ 16-17 বছরের যে ফেসিজম ছিল হাসিনা শাহী আমলে, সেই ফেসিজম থেকে বাংলাদেশের জনগণ মুক্তি লাভ করেছে এবং জনগণের ভোটে জনগণের প্রত্যাশিত একটি সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, যার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আমাদের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। সবার যে প্রত্যাশা, আগামী 5 বছর বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া পাওয়া, সেটাকে গুরুত্ব আরোপ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসেবে এই সরকার জনগণের জন্য কাজ করবে এবং বাংলা ভাষাভাষী আমরা যারা আছি তারা বাংলা ভাষাটাকেও ধারণ করব, বাংলাদেশটাকেও ধারণ করব, যাতে আগামীর একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা জাতির সামনে উপহার দিতে পারি। সেই